ভুল কার, বৈধকে অবৈধকে, কিন্তু এই সময় কিন্তু একটা ছবি যে যাই বলে নিক সেটা আমরা নজর ঘোরাতে পারবো না সেই ছবি থেকে। হকিমপুর সীমান্ত, লেডিস এন্ড জেন্টলম্যান, হকিমপুর সীমান্তর ছবিটা একবার দেখুন। হকিমপুর সীমান্তে গত এক সপ্তাহে প্রায় ১,৫০০ বাংলাদেশি এক্সফিল্ট্রেশনের জন্য, অর্থাৎ এখান থেকে ওখানে যাওয়ার জন্য জড়ো হচ্ছে। আজও দেখুন এই বাক্স প্যাঁটরা নিয়ে যারা ওদিকে যাচ্ছেন তারা কিন্তু সব এক্সফিল্ট্রেশনের জন্য যাচ্ছে। আমাদের ক্যামেরাতেও ধরা পড়েছে, নিউ টাউন থেকে শুরু করে একাধিক জায়গায় এক্সফিল্ট্রেশন হচ্ছে। এবার প্রশ্নটা হচ্ছে, ভাস্কর দ্বারা যে এত গলা চড়িয়ে বলছে বাংলায় কোনো বাংলাদেশি ছিল না, এই তথ্যটা তো ভুল ভাস্কর দা। আচ্ছা এবারে বলি, এবার এটা তো বিজেপির দেওয়া ছবি নয় না, একটা লোক হেঁটে যাচ্ছে কোথায়, না এটা একটা লোক তো আজকে আমাকে বলতে দিন। ভাস্কর দা খুব টেকনিক্যাল লোক, ভাস্কর দা ছবিতে যা দেখেন তাই বল। আমি এখানেই বলি একটু কাল এবং পরশুর ওই শয়ে লোকের ছবি, শয়ে লোকটা যে কোথায় কি দেখাচ্ছে। আমি আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করছি, এসআইআর এর সঙ্গে বাংলাদেশে ফিরে যাওয়ার সম্পর্কটা কি? এসআইআর কি বাংলাদেশি ধরার কোনো প্রচেষ্টা বা অবৈধ ভোটার? মানে বৈধ ভোটার ধরে নিন, আমি ভোটারই নই, আমি ভোটারই নই, তাহলে কি আমি নাগরিক নই? আমি ভোটারই নই, তাহলে কি আমাকে কি দাদা আমি আপনাকে অন ক্যামেরা সমস্ত দায়িত্ব নিয়ে বলছি, রোকেয়া বিবি বাইটটাও আমি বলবো আমার সহকর্মীদের খুঁজে বার করতে, দুদিন আগে দেখিয়েছি। রোকেয়া বিবি বলছেন আমি জানি না দুবার নির্বাচনী প্রক্রিয়াতে ভোট দিয়েছে। খোলা আছে বর্ডার, কি খোলা? যখন ইচ্ছে ঢুকবে, যখন ইচ্ছে বেরিয়ে যাবে, তাই তো অবস্থা দেখাচ্ছে। তাহলে বিএসএফ রয়েছে, আপনি বর্ডার খুলে রেখেছেন বাংলাদেশে, ওরা যাবে বলে কে পাঠাচ্ছে ওদেরকে? বিএসএফ কোথায়? পুশব্যাকের পদ্ধতি আছে, আপনি এদের অ্যারেস্ট হয়েছে, পুশব্যাক হচ্ছে, কোর্টের নির্দেশ আছে। যদি কোনো বাংলাদেশি ধরা পড়ে তখন তাকে কোর্টে প্রডিউস করা হয়, কোর্ট থেকে তাহলে এরা কোথায়? হঠাৎ করে এরা বেড়াতে যাচ্ছে, আর চলো ঘুরে আসি বাংলাদেশ। আচ্ছা বাংলাদেশ হয়ে গেছে, চলে আসো। আমি আপনাকে জিজ্ঞাসা করছি বারবার, আপনি এই চ্যানেলে বলে গেলাম, আপনি দয়া করে বলুন একজন লোক ভোটার কি ভোটার নয়, তিনি বাংলাদেশি কি বাংলাদেশি নন, সেই প্রশ্নটা কি করে আসে? এসআইআর কি কারোর নাগরিকত্ব করতে পারে? তাহলে যদি একজন বাংলাদেশি এখানে থেকে থাকেন, তিনি এসআইআর হচ্ছে বলে পালাচ্ছেন, এই ন্যারেটিভ তৈরি যে করছেন, এই ন্যারেটিভ সর্বৈব মিথ্যা। কেন যাবেন তিনি? কিন্তু আমি আপনার এই প্রশ্নের উত্তর আমি দেব না, বলুন। যারা যাচ্ছে ওখানে, আমি আসবো সুস্মিতা দি, একটু দাঁড়ান, একটু তথ্য প্রমাণও তো দিতে হয়। আপনারাই না হলে বলবে তথ্য প্রমাণ ছাড়া আমরা কথা বলি। তথ্য প্রমাণটা দেখাবো। একজন একদম হকিমপুর সীমান্তের একজন বর্ডারের বাসিন্দা, তিনি বলছেন পেটের তাগিদে এসেছিলাম, এসআইআর এর জন্য যাচ্ছি। দেখুন আরে দেখুন না, বর্ডার খোলা, দেখুন আসুন যান, যেখানে হাকিমপুর খোলা আছে, যখন যে খুশি আসুক আর যান। এখনই নিউ টাউনে। কিভাবে ভারতে এসেছিলেন? চোরাই পথে, দালাল মারফত? হ্যাঁ। কত টাকা নিয়েছিল দালাল? 2-3 হাজার টাকা করে নিয়েছিল এক একজনের কাছ থেকে। কতজন এসেছিলেন? আমি এসছি, আমার মা এসেছিল আর আমার ছোট বোন এসেছিল। কতদিন আগে এসেছিলেন ভারতে? 4-5 বছর হয়ে গেছে। চিকিৎসার জন্য? কি জন্য এসেছিলেন ভারতে? পেটের জ্বালায় এসেছিলাম। আমাদের কোনো কর্মক্ষেত্র কোনো কিছুই নেই, অনেক ছোট থাকতে বাবা ছেড়ে চলে গেছে। এবার মা বোনকে নিয়ে আমি কি করব, দেশে কোনো কাজ বাজ কোনো কিছু নেই, তো পেটের জ্বালা আমি এখানে এসেছিলাম নিজের মা বোনকে নিয়ে দুমুঠো ভালোভাবে খাওয়ার জন্য। কত দিয়ে ঢুকেছিলেন? এটা জায়গার নাম তো আমি জানি না, এটা বলতেই পারবো না যে কোন জায়গা দিয়ে নিয়ে এসেছিল আমাদেরকে। ভারতে আসার পরে কোনো ডকুমেন্ট তৈরি করেছেন? না। আধার কার্ড, ভোটার কার্ড, ভোট দিয়েছেন? না। এখন চলে যাচ্ছেন কেন? কোনো ডকুমেন্টস কোনো কিছু নেই, এসআইআর এর কারণে। দেশের নাগরিককে আবার এরকমভাবে সুস্বাস্থ্যভাবে পাঠানো হচ্ছে, তার কারণ আমরা এই সীমান্তে এসে আমরা আত্মসমর্পণ করে দাঁড়িয়ে আছি। ভারত সরকারের কাছে এটাই চাই যে যেমন পেটের জ্বালা এখানে এসেছিলাম, আবার তো যেতে হবে, সে পেটের জ্বালা আবার গিয়ে মরতে হবে। তার কারণে বড় আফসোস হচ্ছে যে আবার গিয়ে সেই কষ্টের দিনগুলো আবার দেখতে হবে। দেখুন আপনারা বললেন এরা কিভাবে এসছে আপনারা জানেন না, এরা কারা আপনারা জানেন না, এই লোকগুলো কারা এরা নিজেরাই বলছে এরা বর্ডার পেরিয়ে এসছে। এবং শুনুন, আজকে যদি আপনারা প্যানেলে বসে বলেন যে আপনারা জানেন না যে চোরাপথে বাংলা ইনফিল্ট্রেশন হয়, কিংবা আসামে ইনফিল্ট্রেশন হয়, মেঘালয়ে ইনফিল্ট্রেশন হয়, ত্রিপুরাতে ইনফিল্ট্রেশন হয়, দেন আই হ্যাভ নাথিং টু সে। মানে 1947 থেকে আজকে 2025-এ দাঁড়িয়ে যদি আপনারা তা বড় রাজনীতিবিদরা বলেন যে না ইনফিল্ট্রেশন তো হয় না, দেন দের ইজ আ প্রবলেম।
আমি এখানে একবার বিশ্বজিৎ দাসের কাছে যাব। ইনফিল্ট্রেশন হয় না, সাজানো লোকজন, এই কথাগুলো আজকে বলাটা আমার মনে হয় না ঠিক। কারণ ইনফিল্ট্রেশন যে হয়, চোরাগোত্তা পথে যে হয়, চোরাচালানকারীরা দালাল চক্র যে কাজ করে, এটা নতুন খবর নয়, এটা চিরকাল হয়ে আসছে, রাইট? ইলমাজ, এই যে অনুপ্রবেশের সমস্যা, এটা 2024 বা 2000 সালের সমস্যা নয়। ভারত, বাংলাদেশ এবং প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে এই অনুপ্রবেশ দীর্ঘদিনের সমস্যা এবং পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাস যারা জানেন তারা জানেন, উদ্বাস্তু হিসাবে যারা চলে এসেছিলেন আমাদের এদেশে, পরবর্তীকালে তারা নাগরিকত্ব পেলেন, এই সমস্যা দীর্ঘদিনের। আর অনুপ্রবেশ শুধুমাত্র পশ্চিমবঙ্গ কেন, যখন পশ্চিমবঙ্গের কথা আসবে, একদিকে আসাম, একদিকে ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, প্রত্যেকটা ক্ষেত্রে অনুপ্রবেশের কথা আসবে। আজকে এইমাত্র তুমি আমাকে প্রশ্ন করেছিলে যে নির্বাচন কমিশনের কি এটা ভুল? নির্বাচন কমিশনের ভুল তো অবশ্যই রয়েছে, যে কারণে আমরা দেখেছি বিহারে কুকুরের ছবি ছাপানো হচ্ছে। আমি অদ্ভুত ভাবে, তুমি যে বলছিলে কন্টিনিউয়াস একটা প্রসেস, সেই কন্টিনিউয়াস প্রসেসে তো ব্যর্থতা রয়েছে। যদি ব্যর্থতা না থাকে, আমি আমার ব্লক, তোমাকে কোনো গ্রাম বা একদম প্রত্যন্ত গ্রামে যেতে হবে না, নিউ টাউন, সেখানে গিয়ে যখন ফর্ম ফিল আপ অন্যরা পাচ্ছে না, আমাদের কাছে সহায়তা চাইছে, তারা আসছে, ফর্ম ফিল আপ করে দিচ্ছি, একজনের নাম 3টে ডকুমেন্টসে নির্বাচন কমিশনের 3 রকম বানান, 3 রকম নাম, এটা কি করে সম্ভব হচ্ছে? আর একটা জিনিস যেটা বলছিল যে জনসংখ্যার অনুপাতে ভোটার বাড়লো কি করে, আরে বাবা, এটা তো প্রথম থেকে বলা হচ্ছে, ভারতবর্ষের সেন্সাস বলে একটা জিনিস ছিল, যেটা সেইটাই 2011 পর থেকে বন্ধ হয়ে গেছে। সেই সেন্সাসটা কেন বন্ধ হয়ে গেল? তাহলে তো ডেমোগ্রাফির যে পরিবর্তন হতো, সেই পরিবর্তন বোঝা যেত। একেবারে আমি এখান থেকে একবার ফাল্গুনির দিকে দুটো প্রশ্ন করতে চাই, আমি এক্সপেক্ট করব বাকিরা একটু সহযোগিতা করবেন, ফাল্গুনির দিকেই উত্তর দিতে দিন। শেষ সেন্সাস করেছে ফাল্গুনিদি কংগ্রেস সরকার, ভালো হোক খারাপ হোক যাই হোক, সেন্সাসটা করে গেছে। তুমি এই কথাটা বললে কেন, ভালো হোক খারাপ হোক? প্লিজ লেট মি কমপ্লিট। ওকে, ভালো হোক খারাপ হোক যাই হোক, আপনাদের কাছে লাস্ট সেন্সাস করেছে কংগ্রেস সরকার, ইউপিএ 2 সরকার, ইফ আই এম নট রং। তারপর থেকে আজ অবধি একটা সেন্সাস হলো না। মাঝখানে বললেন কোভিডের জন্য করা হলো না, অ্যাকচুয়ালি নিয়ম বলছে 2021 সালে একটা সেন্সাস করার কথা ছিল, 10 বছর অন্তর অন্তর, 12 বছর অন্তর অন্তর একটা সেন্সাস হয়, আপনারা করলেন না। আপনারা সেন্সাস না করলে সিএএ একটা করলেন 2019 থেকে, যে সিএএ 1951 সাল থেকে ছিল, তাতে আপনারা অ্যামেন্ডমেন্ট করলেন, নতুন করে তো আর আইন লেখেননি, আইনটা ছিল 1951 সাল থেকেই আইনটা ছিল, আপনারা একটা অ্যামেন্ডমেন্ট করলেন। এবং তারপর এসআইআর হবে, এসআইআর হবে করবে, যে এসআইআরটাও আবার আগে থেকে হতো, কংগ্রেস করেছে, অটল বিহারী বাজপেয়ীর সময় হয়েছে, সমস্ত সময় হয়েছে, আবার নতুন করে আপনারা নিয়ে আনলেন। কাজের কাজটা কি করছেন বলুন তো? একটা সময় আপনাদের কাছেই শুনতাম যে এখানকার রাজ্য সরকার তারা নাকি শুধু মার্কেটিং করে, পুরনো জিনিস নতুন খামে ভরে বিক্রি করে, তা আপনারাও তো তাই করছেন। ওয়্যার ইজ দ্য সেন্সাস? বিহারের মানুষ সেন্সাসের জন্য বুক চাপড়ালো, কাস্ট সেন্সাসের জন্য হলো না, বিহার করলো জাতীয়ভিত্তিক গণগণনা। রাহুল গান্ধী বারংবার এই দাবি জানিয়েছে যে কাস্ট ভিত্তিক জনগণনা। বোঝা গেছে। ফাল্গুনির দিকে প্রশ্ন করছি, তা এই মূল ভিত্তিগুলো কোথায়, যেগুলোর পর আপনি যে অভিযোগগুলো করছিলেন আরো বেশি জোরালো হতো? 10 বছর বা 12 বছর অন্তর জনগণনা হয়, জনগণনা হবে। কবে? এমন কিছু দেরি হয়ে যায়নি, নিশ্চয়ই জনগণনা হবে। এবং আপনারা বলছেন এসআইআর হয়েছে 100 বার, আমরা বলছি সিএ ছিল, আপনি যেটা বলছেন ছিল, তাহলে লাফাচ্ছে কেন? আমাদের তো প্রশ্ন সেটাই, যেটা ছিল সেটা অ্যামেন্ডমেন্ট করে সেটা সহজ করা হয়েছে। এসআইআর এর আগে 13 বার হয়েছে। তো আমরা সেটাই বলতে চাইছি, যদি নিবিড় ভোটার লিস্ট সংশোধন হয়ে থাকে, তাহলে এটাতে ভয়ের কারণটা কি? ওই 44 জায়গায় যে নাম রয়েছে সেটা বেরিয়ে আসবে। আমার মনে হয় বিশ্বজিৎ বাবু কিছু বলতে চান। বিশ্বজিৎ বাবু রয়েছে, সেই নামটা বেরিয়ে যাবে, ঝাড়াই বাছাই হয়ে যাবে। ধারণা ছড়ানো হচ্ছে এবং আমি অদ্ভুত ভাবে দেখলাম নির্বাচন কমিশনও এসআইআর এর ফর্মে লিখেছে যে 2002-এ কিন্তু এসআইআর এই নমেনক্লেচার বা টার্মিনোলজিটা ব্যবহার করা হয়নি, বারবার বলা হচ্ছে এসআইআর হয়েছে, আইআর হয়েছিল, সেটা আইআর আমি ইন্টেনসিভ রিভিউ হয়েছিল, স্পেশাল ইন্টেনসিভ রিভিউ হয় না। প্রভিশনই নেই আইআর। ভয়ের কারণ কেন? ভয়ের কারণ হচ্ছে রাজনৈতিকভাবে যে ভয়টা ধরিয়ে দেওয়া হচ্ছে, এবং এটা করছে কারা? বিহারকে দেখিয়ে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গেও এই অবস্থান হবে। আরে বিহার আর পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণ এবং ডেমোগ্রাফি এক নয়, কখনো এক হতে পারে না।